বাড়ির পাশে ঈদগাহ মাঠে একা পড়ে আছে ১২ বছরের একটি শিশুর মরদেহ। পাশে নেই পরিবারের কেউ। মরদেহ থেকে আর কিছু দূরেই চলছে সমঝোতা। বালুই মারিয়ে ফেলাইয়েছে ওই ইসেলি মাদ্রাসা হুজুর রে, ও বাবা গো। এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। মায়ের অভিযোগ, শিক্ষকের মারধরের কারণেই মৃত্যু হয়েছে ১২ বছরের শিশু তামিমের। খালি এইটুকু আমার বললো, জামু আমি পড়ে গেলাম না বল খেলতে যাই, আমার উজুরে মারলি মারতে আমি পড়ে গেলাম, গেলে আমার পোলো ব্যাপারে পা পড়ে তাই পা ভেঙে দিয়েছে। যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে তামিম উপজেলার ইসালি রশিদিয়া হাফেজিয়া মাদ্রাসার নজরানা শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার মাদ্রাসার শিক্ষকের মারপিটে অসুস্থ ছেলেকে ২ দিন পর বাড়ি নিয়ে আসেন তারা। আপনি বলেন না কি হয়েছে, একটু বলেন তো ঘটনাটা। মানে কোন জায়গায় আসবো, মানে আপনাদের কোন জায়গায় যাবো? পরে অবস্থার অবনতি হলে ৩ দিন পর বৃহস্পতিবার হাসপাতালে নেওয়া হলে দেখা যায় তার পা ভাঙা। এরপর আজ ১৫ই ডিসেম্বর সোমবার আরো অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তামিমের। কালকে রাত্রে বেলাতেও অসুস্থ হয়ে পড়েছে বেশি, সকালবেলা নিয়ে গেছি হসপিটালে, যেতে যেতে আমার মনে আর নেই। হাসপাতাল সূত্রে জানা যায় কোনো অভিযোগ নেই মর্মে লিখিত দিয়ে পিতা ইসমাইল হোসেন ছেলের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন। হাত বা পায়ের যে বড় হাড় যদি ভেঙে যায়, সেক্ষেত্রে ওই হাড়ের ভিতরে তো রক্ত তৈরি হয়, ভিতরে ইন্টারনাল ব্লিডিং হয়, মানে আপনার শরীরের ভেতরেই রক্তক্ষরণ হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার রক্ত শূন্যতা তৈরি হবে। এখন এক্ষেত্রে যদি আপনি রোগীর প্রতি একদম অবহেলা করেন বা মানে অতটা কেয়ার করেন না, যে কিছু কিছু সাইন আপনার দেখা দিচ্ছে কিন্তু অতটা গুরুত্ব দিচ্ছে না, হ্যাঁ, মনে করতেছে জ্বরে হয়তো কাপড় নিবা এরকম কিছু, সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে রোগী যে মৃত্যুর পর্যায়ে চলে যাচ্ছে। একটা শরীরে একটা অন্যতম বড় হাত, সেটা ভাঙা ছিল, 2 দিন ট্রিটমেন্ট পাচ্ছে, তারপরেও সে হচ্ছে বাসায় আসার পরেও সে আরো অনেকক্ষণ ট্রিটমেন্ট পায়নি একদিনের মধ্যে। এদিকে তামিমের মৃত্যু সংবাদ পেয়ে মাদ্রাসার প্রধান সহ কমিটির কয়েকজন তার বাড়িতে আসেন সমঝোতার জন্য। এক পর্যায়ে সমঝোতার পর নিহতের পিতা জানান তার কোনো অভিযোগ নেই। কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। এ সময় মরদেহ বাড়ির পাশে রেখে স্থানীয় ঈদগাহ মাঠে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদিকে বাড়িতে চলে স্বজন ও মায়ের আহাজারি। আমার ছেলে একজন মাদ্রাসায় পড়ে, হয়তো কোন রকম দুষ্টামি করেছে, তাতে করে হুজুররা হয়তো ওরা পিটাইছে, তার পরিপ্রেক্ষিতে হয়তো বেকায়দা পড়েছে, ওর পাটা ভেঙে গেছে, তাতে আমার কোনো অভিযোগ নেই। মাদ্রাসা পড়তে গেলে শিক্ষকরা মারে, তাতে করে বেকায়দা যদি লাগে যে একটা দুর্ঘটনা হয়ে যায়। এদিকে সমঝোতার সময় সংবাদ সংগ্রহে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে মাদ্রাসা কমিটির ওপর। এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার প্রধান মাজহারুল ইসলাম স্থান ত্যাগের চেষ্টা করেন এবং বিষয়টি অস্বীকার করে বলেন সামান্য অপরাধের কারণে মারধরের ঘটনাটি ঘটে। সামান্য অপরাধের কারণে 2-3টা বাড়ি দিয়েছিল, হয়তো পড়ে গিয়েছিল, সেই সে সামান্য হয়েছে, কথা বুঝছেন, এরপরে থেকে অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনার খবর পেয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তামিমের পিতা ও মাতাকে যশোর কোতোয়ালি থানায় নিয়ে যায়। তবে তারা থানায় গিয়ে কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানান যশোর কোতোয়ালি থানা ওসি ফারুক আহমেদ। আমার ওই পাও যেটা পয়সা তাছাড়া আমরা কোনো মামলা করবো না, আপনার হাত দিয়ে আমাদের কোনো অভিযোগ নাই, আর আমার বাচ্চা এমনি মারা গেছে, একবার আনিয়ে দিল।